এই ভিডিওটা হেসে হেসেই শুরু করছি, তবে এই ভিডিওটা মোহনবাগান সমর্থক হিসেবে আমি ভিডিওটা করলেও ভিডিওটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা জানেন তারা অবশ্যই আমার সঙ্গে একমত হতে পারবেন, আর যারা জানেন না তারা তাদের মন্তব্য অবশ্যই করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচে, ডুরান্ড কাপের লাস্ট ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে তাদের স্প্যানিশ নতুন ডিফেন্ডার নাচো মনসালভে তিনি নাকি 45 মিনিটের মাথায় চোট পান এবং তিনি দল ছেড়ে উঠে যান, এবং তিনি 12 তারিখে আগামী 12ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল খেলতে নামছে আল আরাবিয়া, কুয়েতের দল আল আরাবিয়া এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি অ্যাভেলেবল থাকবেন না। ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি, এএফসি এখন বর্তমানে 3টে টুর্নামেন্ট করে। প্রথম টুর্নামেন্ট হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং এএফসি চ্যালেঞ্জ লিগ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট এশিয়ার টপ দলগুলো খেলে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তার নিচের লেভেলের দলগুলো খেলে, এবং এএফসি চ্যালেঞ্জ লিগ একদম তার নিচের দলগুলো খেলে। ইস্টবেঙ্গল যে ম্যাচটা খেলতে যাচ্ছে সে ম্যাচটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ার, একটাই ম্যাচ। এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জেতে তাহলে তাদেরকে খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা ইস্টবেঙ্গল বা ভারতের যে দলগুলো, ভারতের ইন্ডিয়ান সুপার লিগে যে দলগুলো খেলে তাদের নিরিখে যথেষ্ট টাফ কম্পিটিশন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এই মুহূর্তে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের যা ক্ষমতা, তাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া যথেষ্ট কঠিন, কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ চ্যাম্পিয়ন হওয়া তাদের ক্ষেত্রে যথেষ্ট ইজি। ফলে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে যেটা ইস্টবেঙ্গল আগের বার সেই বাঘ রক্তের স্বাদ পেয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু আগের বার এই ব্যাপারটাতে রক্তের স্বাদ পেয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচ হেরেছিল গত বছর এবং তারা চ্যালেঞ্জ লিগ খেলেছিল, যেটা তুলনামূলকভাবে ইজি প্রতিপক্ষদের নিয়ে একটা হওয়ার টুর্নামেন্ট, মানে এফসির থার্ড টায়ার, তৃতীয় লেভেলের টুর্নামেন্ট। এবং আপনাদের মনে আছে ইস্টবেঙ্গল কিন্তু কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছে গেছিল এবং সেখানেও কিন্তু তারা সেমিফাইনালে পৌঁছে যেতে পারত। আপনাদের মনে থাকবে আরকাদাগ তুর্কমেনিস্তানের দল, তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতাতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়েছিল, কিন্তু তুর্কমেনিস্তানে গিয়ে যখন ইস্টবেঙ্গল খেলতে যায় 16 মিনিটের মাথায় সম্ভবত মেসি বৌলির গোলে 1 গোলে এগিয়েছিল এবং সেই ম্যাচটা তারা জিততেই পারত, কিন্তু 33 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের আমার সব থেকে প্রিয় প্লেয়ার বা প্রিয় ডিফেন্ডার, একসময় মেহতাব সিং ছিল, এখন হচ্ছে লালচুং নুঙ্গা, যিনি অসংখ্য রেড কার্ড খেয়ে যে কোনো সময় ইস্টবেঙ্গলকে বিপদে ফেলে দিতে পারেন, তিনি 33 মিনিটের মাথায় একটা ডাইরেক্ট রেড কার্ড খেয়ে ইস্টবেঙ্গলকে বিপদে ফেলে দিয়েছিলেন এবং ইস্টবেঙ্গল সেই টোটাল হোম অ্যান্ড অ্যাওয়ে নিয়ে 3-1 গোলে ডিফিটেড হয় এবং ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল থেকে ফিরে আসে। কিন্তু এই আরকাদা কিন্তু খুব একটা টাফ দল ছিল না। ইস্টবেঙ্গল এই রক্তের স্বাদটা পেয়ে গেছে। 12 তারিখে আল আরাবিয়া এফসি, কুয়েতের যে প্রিমিয়ার ডিভিশন টুর্নামেন্ট হয় সেখানকার সেকেন্ড পজিশনের প্লেয়ার, ফার্স্ট পজিশনের যে প্লেয়ার আমার নামটা মনে নেই, তারা কিন্তু ডাইরেক্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলছে এবং এই দলটা, এই যে কুয়েতের আল আরাবি এফসি, তারা কিন্তু এই কোয়ালিফায়ার রাউন্ড যদি যেতে একইভাবে ইস্টবেঙ্গলের মতো তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে উন্নীত হবে, আর যদি হারে তাহলে চ্যালেঞ্জ লিগ খেলবে। কোথাও গিয়ে মনে হচ্ছে ইস্টবেঙ্গল এই ম্যাচটা হারবে এবং তারা এই চ্যালেঞ্জ লিগ খেলতে চাইছে। কারণ একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন কোনো একটা দল, তাকে বলা হলো তুমি এই ম্যাচটা খেলে জিতলে তোমাকে আইএসএল খেলতে হবে, আর যদি হেরে যাও তুমি আই লিগ খেলতে হবে। সেই দলটা ভাবলো যে আমি তো আইএসএল চ্যাম্পিয়ন হতে পারবো না, কারণ আমার ততটা শক্তি নেই, কিন্তু আমি আই লিগ চ্যাম্পিয়ন হতে পারি। তাহলে সে কি করবে? ইচ্ছাকৃতভাবে ম্যাচটা হারবে যেন আই লিগে সে অংশগ্রহণ করতে পারে এবং আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে। ঠিক এই কাজটা ইস্টবেঙ্গল কিন্তু করবে বলে আমি ভবিষ্যৎবাণী করছি। আমি মোহনবাগান সমর্থক, অনেকে আমাকে গালাগালি করবেন কমেন্টে, কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করি আমি যেটা বলছি, আমি যেটা ধারণা করছি সেটা কিন্তু সত্যি। কোনোভাবেই এই ম্যাচটা ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে, একটাই ম্যাচ হবে, এটা জিতলেই তারা পরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলতে পারবে, কিন্তু তারা সেটা খেলবে না, খেলতে চায়ও না। তারা এএফসি চ্যালেঞ্জ লিগই খেলতে চায়। এএফসি চ্যালেঞ্জ লিগ তারা যদি চ্যাম্পিয়ন হতে পারে, এবং ইস্টবেঙ্গল এবছর যা দল করেছে, তারা এএফসি চ্যালেঞ্জ লিগ জেতা তাদের পক্ষে জেতা কঠিন হতে পারে, কিন্তু সেমিফাইনাল বা ফাইনালে যাওয়া তাদের পক্ষে ভীষণ কঠিন হবে না। তাই এই তথ্যটা যারা জানতেন না তাদেরকে আমি দিয়ে রাখলাম। তাই যারা এতক্ষণ কান্নাকাটি করছিলেন যে নাচো মনসালভে কেমন প্লেয়ার নিয়ে এসেছে, তিনি চোট পাচ্ছেন বারবার, চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফায়ারে খেলবেন না, তাতে ইস্টবেঙ্গল বিপদে পড়বে না, আপনারা বরং প্রার্থনা করুন যে এই ম্যাচটা যেন ইস্টবেঙ্গল হেরে যায় এবং ইস্টবেঙ্গল যেন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে, কারণ এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল সহজ প্রতিপক্ষ পাবে এবং সেই টুর্নামেন্ট যদি জিততে পারে তাহলে অবশ্যই আসিয়ান কাপের মতো, আসিয়ান কাপকে আপনারা এশিয়ান কাপ বানিয়ে এমনভাবে সেলিব্রেট করেন, এই এএফসি চ্যালেঞ্জ লিগ যদি আপনারা জিততে পারেন সেটাকে আপনারা এএফসি কাপ হিসেবে এএফসি কাপ জিতেছেন সেরকম ভাবে প্রচার করে একটা সেলিব্রেট করতেই পারেন। তবে যাই হোক, আমি মোহনবাগান সমর্থক হিসেবে বলছি এটা যথেষ্ট, যদি করতে পারেন এটা যথেষ্ট গর্বের হবে। এই ভিডিওতে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি ফলো করবেন, এবং পাবলিক অ্যাপেও আমাদের এই ভিডিওগুলো এখন অ্যাভেলেবেল।